মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে প্রতি জুমাহের ন্যায় এই জুমায় আল্লাহর ঘর মসজিদে এসে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ও তার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার পরে তার গোত্র থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে 60টি গোত্র আমরা জানি, হাম, শাম, ইয়াফেস এবং কেনান। এই 60টি গোত্রের মধ্যে একটি গোত্র কেনান তাকে ধ্বংস করে দিয়েছে ঈমান না আনার কারণে। বাকি হাম আফ্রিকা মহাদেশে, শাম আরব উপদ্বীপে এবং ইয়াফেস চীন দেশে বসবাস করেছে, বংশ বিস্তার করেছে। শাম জাতি যারা, তারা আরব উপদ্বীপে তাদের বসবাস ছিল। তাদেরকে মূলত এরাম গোষ্ঠী বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইরম যাতিল ইমাদ, তারা হলো এরাম জাতি, তাদের বড় বড় প্রাসাদ রয়েছে। ওই এরাম জাতি আরব উপদ্বীপে যারা বসবাস করে তাদের 2টা গোত্র ছিল, একটা হলো আদ জাতি আর একটা হলো সামুদ জাতি। আদ জাতি ছিল হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, এবং সামুদ জাতি যারা ছিল তারা ছিল হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। আদ জাতির ভিতরে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আদ জাতির 13টি পরিবার ছিল, তাদের আলাদা আলাদা গোত্র ছিল। তাদের কাজ ছিল বড় বড় পাহাড় কেটে, ওই পাহাড় কেটে তারা সেখানে প্রাসাদ বানাতো, প্রাসাদ বানিয়ে ঘর বাড়ি বানিয়ে বানিয়ে সেখানে তারা থাকতো। বড় বড় পাহাড় কেটে তারা সেখানে কি করত? বসবাস করত। এরপরে 5 জেনারেশন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আদ জাতির নিকট আল্লাহ তাআলা কালিমার দাওয়াত নিয়ে সেখানে পাঠালেন, বলেন সুবহানাল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আদ জাতির নিকট প্রেরণ হলেন। এই পৃথিবীর ভিতরে যত নবী রাসূল এই দুনিয়ার ভিতরে আগমন করেছে, সকলে দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা
আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীর ভিতরে যত উম্মত আছে সকল উম্মতের জন্য আমি একজন রাসূল প্রেরণ করেছি। তারা দুনিয়াতে আগমন করে তাদের কওমকে দুইটা বিষয় সতর্ক করেছেন, দুইটা বিষয় করার জন্য বলেছেন। এক নাম্বার হলো আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুতকে বর্জন করো। তাগুত কারা? যারা আল্লাহর আইনের বিরোধিতা করে তারা নয়, যারা আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হতে বাধা দেয় তারা হলো কি তাগুত। তাদেরকে বর্জন করতে হবে। আর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আনি ইবুদুল্লাহ, কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করবে। এই দুইটা মিশন নিয়ে তারা দুনিয়াতে আগমন করেছিল। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আদ জাতির নিকট গিয়ে বললেন, ইয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার আদ জাতি, তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া কারো তোমরা ইবাদত বন্দেগী করিও না। এ কথার দাওয়াত দিলেন। সমস্ত নবীদের উদ্দেশ্য ছিল লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়াটাই তাদের কি ছিল? মূল লক্ষ্য, উদ্দেশ্য ছিল। যখনই হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে যখন কালিমার দাওয়াত দিলেন, তখন তারা বলল, মালি হাজার রাসূল, এটা কেমন রাসূল? তোমার মধ্যে তো কোনো কি নাই, বার্তা নাই, তোমার মধ্যে তো স্পেশাল কোনো কিছু নাই, তুমি কেমন রাসূল? যে রাসূল বাজারে যায়, খানা খায়, ছেলে মেয়ে হয়, যে কথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিল, সেই সমস্ত নবীদেরকে যারা তাদের কওমের কাছে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিল, সবাইকে তারা একই কথা বলেছিল, মালি হাজার রাসূল, এটা কেমন রাসূল যেটা বাজারে যায়, যেটা খানা খায়, যেটা আমাদের মতো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই আদ জাতির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 11 নম্বর সূরা হুদ, আমরা যে নবী সম্পর্কে আজকে আলোচনা করতেছি সে নবী সম্পর্কে কোরআনে একটা সূরা আছে, সে সূরার নাম হলো সূরা কি? হুদ। সূরা কি? হুদ। সে সূরা হুদের 50 থেকে 60 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই আদ জাতির কিভাবে ধ্বংস হলো, তারা কি কি আচরণ করেছিল, সব কিছুর সেখানে বর্ণনা আছে। এরপরে সূরা শুআরা, সূরাতুল আরাফ, সূরাতুল ফজর, সূরাতুল হাক্ক, এই আয়াতগুলোর ভিতরে, এই সূরাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী তাদেরকে যখন কালিমার দাওয়াত দিলেন, ওই আদ জাতি যখন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার দাওয়াত গ্রহণ করলো না, তার সঙ্গে অহংকার করলো, তার সঙ্গে গাদ্দারি করলো, তার সাথে যখন বেয়াদবি করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আদ জাতিকে আল্লাহ তাআলা অতিরিক্ত বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাদের অবস্থান ছিল জর্ডানের রাজধানী আম্মান থেকে ইয়ামেনের হাজরামাউত পর্যন্ত পুরো অঞ্চলে তাদের অবস্থান ছিল। ওই আদ জাতির কাজ ছিল তারা ক্ষেত খামার পরিচালনা করত, শস্য শ্যামল উৎপাদন করত, বাগান বাগিচা করত, পাহাড় কেটে তারা বসবাসের জায়গা করত। এর পরে ৫ম নম্বর তাদের কাজ ছিল ভাস্কর্য তৈরি করা, মূর্তি তৈরি করা। সে আদ জাতির আমল থেকে সর্বপ্রথম ভাস্কর্য তৈরি শুরু হয়েছে।
যখন তারা ভাস্কর্য তৈরি করলো, মূর্তি তৈরি করলো, সে মূর্তিগুলার পূজা করে, সেই মূর্তিগুলার তারা উপাসনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে গুনাহ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির নিকট হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাইহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদ জাতির নিকট হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম। যখন তারা মূর্তি বানিয়ে সে মূর্তিগুলার ইবাদত করা শুরু করলো, তখন আমি তাদেরকে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কালিমার দাওয়াত পৌঁছালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা সে ভাস্কর্যের ইবাদত তোমরা ছেড়ে দাও, উপাসনা ছেড়ে দাও, তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, হে আমার কওম, হে আমার আদ জাতি, তোমাদেরকে যে আমি আল্লাহর ইবাদত করার জন্য বলতেছি, শিরক থেকে বাঁচার জন্য বলতেছি, এটার জন্য আমি একটা টাকাও তোমাদের থেকে নিব না, কোনো পারিশ্রমিক নিব না। বিনা পারিশ্রমিকে আমি তোমাদেরকে কালিমার দাওয়াত দিতেছি, জাহান্নাম থেকে বাঁচাইতেছি। ইনা আজরিয়া ইল্লা আলাল্লাযিনা ফাতারানি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমাদের থেকে কোনো উজরত গ্রহণ করব না, কোনো পুরস্কার গ্রহণ করব না, আমি একমাত্র পুরস্কার নিব আমি আমার আল্লাহ থেকে। সুবহানাল্লাহ বলেন না। আমি তোমাদেরকে যে কালিমার দাওয়াত দিতেছি, এটার জন্য আমি তোমাদের থেকে কোনো উজরত কোনো পারিশ্রমিক আমি নিব না। আমি পারিশ্রমিক নিব একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ থেকে, যে আল্লাহ আমাকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা হুদের 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বললেন, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। হে আমার কওমেরা, তোমরা যে গুনাহ করেছো, শিরক গুনাহ করেছো, তোমরা যে ভাস্কর্যের উপাসনা করেছো, তাদের ইবাদত বন্দেগী করতেছো, তাদের উপাসনা করতেছো, সেটা তোমরা অনেক গুনার কাজ করেছো। ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে সেটার জন্য ক্ষমা প্রার্থনা করো, তোমরা সেটার জন্য ইস্তেগফার করো। সুম্মা তুবু ইলাইহি, এরপরে তোমরা আল্লাহর কাছে তওবা করো। হে আল্লাহ, আমরা ভুল করেছি, অপরাধ করেছি, হে আল্লাহ আমরা আর জীবনে কখনো শিরক গুনাহ করব না, আমরা কখনো আপনার নাফরমানি করব না। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যদি এই কাজটা করো, ইস্তেগফার করো, তওবা করো, তোমরা যদি সে গুনার কাজ থেকে ফিরে আসো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি সে গুনাহ থেকে ইস্তেগফার করো, তওবা করো, তাহলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আকাশ থেকে তার রহমতের বৃষ্টি নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন না। সে বৃষ্টির মাধ্যমে ওয়ায়ুজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমাদের যে শক্তি আছে সে শক্তি এই বৃষ্টি দ্বারা, বৃষ্টির মাধ্যমে তোমরা অনেক লাভবান হবে, তোমাদের শক্তি বহু গুণে বেড়ে যাবে। কিন্তু ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, কিন্তু তারা কি করলো? মুখ ফিরিয়ে নিল। তারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথা কি তারা শুনে নাই। সূরা হুদের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলল, ক্বালু ইয়া হুদ, হে হুদ, মা
বাইয়িনাত, আমাদের কাছে যে তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে সেটার সুস্পষ্ট কোন বাণী নিয়ে এসেছো নাকি? তুমি তো স্পেশাল কিছু আমাদের জন্য আনতে পারো নাই। ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাউলিকা, তুমি কে? তোমার কথায় আমরা আমাদের মূর্তি, আমাদের ভাস্কর্যের ইবাদত বন্দেগী আমরা ছাড়তে পারবো না। আমরা যে কাজ করতেছি সে কাজ আমরা করতেই থাকবো। তোমার কথায় আমরা আমাদের ভাস্কর্য ত্যাগ করতে পারবো না। ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন, তারা বলল ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন, আমরা কি আনবো না? ঈমান আনবো না। এরপরে সূরা হুদের ৫৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুলু ইল্লা আতারাকা বা'দু আলিহাতানা বিসু। হে হুদ, তুমি যে আমাদের এই ভাস্কর্যের কথা বলতেছ, ইবাদত করার কথা বলতেছ, এখান থেকে আমাদেরকে তুমি বাধা দিতেছ। নিশ্চয় ইন্নাকুলু ইল্লা আতারাকা বা'দু আলিহাতানা বিসু, নিশ্চয় আমাদের এই সমস্ত মূর্তিগুলোর মধ্যে একটি মূর্তির নিশ্চয় তোমার উপরে কোনো অভিশাপ আছে, বদদোয়া আছে, না হলে তুমি তাদের বিরোধিতা কেন করো? বলেন নাউজুবিল্লাহ। ওই আদ জাতি বলল যে নিশ্চয় আমরা যে ভাস্কর্যের ইবাদত করি সে ভাস্কর্যের নিশ্চয়ই একটা না কোনো ভাস্কর্যের কি আছে, বদদোয়া আছে, না হলে তুমি তাদের বিরোধিতা কেন করো? বলেন নাউজুবিল্লাহ। এরপরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়াশহাদু আন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন, আমি সাক্ষ্য দিতেছি, আল্লাহর নামে সাক্ষ্য দিতেছি, আমি একথা বলতেছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই, এবং আন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন, সকল প্রকার শিরিক থেকে, সে সকল প্রকার মুশরিকি কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বাঁচিয়ে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সূরা হুদের ৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, হে আদ জাতি, আমার বিরুদ্ধে তোমরা যা পারো তা তোমরা ষড়যন্ত্র করো, যত কিছুই করো না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করবে, আমাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই কি যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, তোমাদের এই সমস্ত ষড়যন্ত্র থেকে আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, এমন আল্লাহ যে আল্লাহ আমাদেরও রব তোমাদেরও রব। আমার আল্লাহর উপর আমি কি করতেছি? তাওয়াক্কুল করতেছি। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া, যিনি তোমাদেরও খাবারের দায়িত্ব গ্রহণ করেছেন, আমারও খাবারের দায়িত্ব গ্রহণ করেছেন। এই পৃথিবীর ভিতরে স্থলে এবং জলে যে সমস্ত প্রাণীরা বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের স্থলে এবং জলে সকলের রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? একটু সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মাওলানা। তাহলে স্থলে এবং জলে যত পানি আছে সকলের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
স্থলে এবং জলে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। এরপরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। তোমাদের সমস্ত শিরকি কার্যক্রম থেকে বাঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করবেন। এরপরে ফাইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম ওয়া ইস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা এমন কথা বলবে না, তোমরা এমন কথা বলবে না, এমন কাজ করবে না, যাতে তোমাদেরকে পূর্ববর্তী সমস্ত নাফরমানদেরকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন ওইভাবে তোমাদেরকে নাকি ধ্বংস করে দেয়। তোমরা এমন কোনো কাজ করবে না যে সমস্ত কাজের কারণে আল্লাহ নারাজ হয়ে তোমাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হে নবী, আপনি কি দেখেন নাই আদ জাতিকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন? সূরা আহকাফের ২৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআউহু আরদাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। আল্লাহ তাআলা দীর্ঘ ৩ বছর তাদের থেকে বৃষ্টি কি করলেন? বন্ধ রাখলেন। বন্ধ রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদেরকে বললেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা ৩ বছর বৃষ্টি দেয় নাই, এটা তোমাদের জন্য কি অভিশাপ, এটা তোমাদের জন্য কি কষ্ট, তোমাদের জন্য এটা শাস্তি, তোমরা এটা বিশ্বাস করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ৭ দিন ৮ রাত একটানা আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে তাদেরকে কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ তাআলা ৭ দিন ৮ রাত একটানা বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ রাসূলকে বললেন, পাহাল তারা লাহুম মিন বাকিয়া। হে নবী, আপনি কি তাদেরকে যে আর কোনো তাদেরকে বাকি থাকতে দেখেছেন?